আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আনারটা সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন নাকি জাকের আলী। তো এই কথাটা শোনার পর আমার অনেক হাসি বের হইছে। যে জাকের আলী কখনো ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করছে কিনা আমার জানা নাই। সেই জাকের আলী যখন টি-20 ক্যাপ্টেন্সি করবে বাংলাদেশের হয়ে, তাও আবার আফগানিস্তানের মতো টিমের সাথে, সেখানে তো আপনার হাসি পাবেই। আসলে বাংলাদেশ ক্রিকেট দলে নাকি এখন স্বজনপ্রীতির একটা ভাব শোনা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা একটু স্বজনপ্রীতি হয়ে গেছে। কারণ যাদের ভালো লাগার কেউ থাকলে তাকেই দলে সুযোগ দেওয়া হচ্ছে। পারফরম্যান্স যারা করতেছে তারা নাকি দিন, দিন দূরে চলে যাচ্ছে। তো এমনটা যদি হয়, তাহলে আমি তো মনে করব বাংলাদেশ ক্রিকেট অচিরেই ধ্বংসের পথে। দেখেন, বাংলাদেশ ক্রিকেটের সফলতা বলতে কিছু নাই। বাংলাদেশ ক্রিকেট যে একটু উন্নয়নের মুখ দেখছিল, আশার আলো দেখছিল একটা সময়, যে সময়টা সাকিব, তামিম, মুশফিকরা খেলে গেছে, সেই সময়টা যখন শেষ হয়ে এসে একটা আ খা বাংলাদেশ যখন একটা মানে অস্থিরতার দিকে চলে আসছে, তখন জাকের আলীর মতো একজন মানুষকে, যার কিনা ক্যাপ্টেন্সি করার কোনো অভিজ্ঞতাই নাই, তাকে যখন ক্যাপ্টেন্সি আপনি দিবেন, তখন আপনাদের অবস্থা কেমন হতে পারে দলের, সেটা একবার চিন্তা করেন। তাহলে অচিরেই বোঝা যায় যে স্বজনপ্রীতি আসলে এখানে অবশ্যই দেখা যাচ্ছে। কারণ নুরুল হাসান সোহানের কথা একটু আলাদাভাবে বলি। দেখেন, এশিয়া কাপে নুরুল হাসান সোহান মাত্র ২ টা ম্যাচ খেলছে। ২ টা ম্যাচের মধ্যে তাও তাকে মনে হয় জোরপূর্বকভাবে খেলানো হয়েছে। জোরপূর্বক বুঝেন তো যে না, একে খেলাবোই না, একে কোনোভাবে দলে নিয়ে আসবোই না। তারপরেও বেকায়দায় পড়ে তাকে খেলাইতে হইতেছে। মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমার মনে হয় নুরুল হাসান সোহানকে এশিয়া কাপের দলে খেলানো হয়েছে। কারণ ভারত ম্যাচে যদি আপনি নুরুল হাসান সোহানকে খেলাইতেন, তাহলে পাকিস্তান ম্যাচে নুরুল হাসান সোহান অবশ্যই রান করত বা অবশ্যই একটা ভালো পারফরম্যান্স করত। কিন্তু আপনি নুরুল হাসান সোহানকে ভারত ম্যাচে খেলান নাই। ঘুরে ফিরে মানে সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে বা দর্শকদের চাপে পড়ে বা মিডিয়ার চাপে পড়ে আপনি নুরুল হাসান সোহানকে খেলাইতে বাধ্য হইছেন। এটা বোঝাই যায়। এটা নরমাল একটা ছোট বাচ্চাও বুঝে যে নুরুল হাসান সোহানকে আপনি কখন খেলাবেন বা কেন খেলাইছেন। তো সেখানে নুরুল হাসান সোহান রংপুরের ব্র্যান্ড অফ ক্রিকেট, যেটাকে বলবো আমরা বাংলাদেশের যদি টপ ফ্রাঞ্চাইজিগুলো ধরেন, সেখানে নুরুল হাসান সোহানকে আপনাদের ধরতে হবে। এবং নুরুল হাসান সোহান সেই ধরনের একটা ফ্রাঞ্চাইজি লিগ থেকে আন্তর্জাতিক লেভেলের টুর্নামেন্ট খেলে বা বাংলাদেশ দলের সাথে খেলে ঘরোয়া ক্রিকেটে সব জায়গাতে কিন্তু নুরুল হাসান সোহান অধিনায়ক। তার মতো একজন ক্যাপ্টেন থাকতে জাকের আলীকে কিভাবে বাংলাদেশ দল টি-20 ক্যাপ্টেন বেছে নেয়, সেটা একটু মানে বোধগম্য আসে না। এখানে তো অবশ্যই বলব যে স্বজনপ্রীতি। কেন এই কথাটা বললাম? দেখেন, জাকের আলীকে যখন বাংলাদেশ টিমে মানে নেয়া হয় বা বাংলাদেশ টিমে নেয়ার আগে আপনাদের একটা ভিডিও ক্লিপস মনে আছে কিনা জানি না। বাংলাদেশ দলের এখন বর্তমান সহকারী কোচ তিনি বলছিল, "জাকের আলী কালা দেখে কি তাকে নেয়া যায় না?" জাকের আলীকে নিলেন। জাকের আলী ভালোও খেলল। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ৪৭ টা বল খেলে একটা ছক্কা মারতে পারল না। এশিয়া কাপে এসে ৬৬ টা বল খেললো, একটা ছক্কা মারতে পারল না। অথচ আপনারা দাবি করতেছেন জাকের আলী অনেক নাকি আপনাদের বেস্ট ফিনিশার। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে তাকে তুলনা করে ফেলছেন। সে নাকি বেস্ট ফিনিশার। তবে জাকের আলীর যে চুইংগাম চাবানোর ব্যাপারটা না, এটাই সবচেয়ে ভালো। তাছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। আর জাকের আলীর মতো ক্রিকেটারকে এত তাড়াতাড়ি অধিনায়কত্বের স্বাদ যখন আপনারা পাইয়ে দেন, তখন তো বোঝাই যায় যে ড্রেসিং রুমে কি চলতেছে, প্লেয়ারদের মনের মধ্যে কি চলতেছে বা ক্ষোভ বা বাসনা কি চলতেছে। সো বাংলাদেশ দল থেকে যতক্ষণ পর্যন্ত এই স্বজনপ্রীতি দূর হবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দূর হবে না, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন কোনো কালেই সম্ভব না। এখানে যদি বাংলাদেশ ক্রিকেটের আবারও যদি পুনর্জন্ম হয়, তাও বাংলাদেশ ক্রিকেটের সম্ভব না। কারণ বিসিবি একটা নির্বাচন নিয়ে নোংরামো চলতেছে। এপাশে ক্রিকেটারদের নিয়ে একটা আহামরি ব্যাপার-স্যাপার চলতেছে। সব মিলায় বাংলাদেশ ক্রিকেট যেন একদম দিশেহারায় পরিণত হয়েছে। সো এখন দেখার বিষয় আসলে আফগানিস্তান সিরিজে এই জাকের আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় কিনা। আর জাকের আলী যদি ক্যাপ্টেন্সি করতেই যায়, তাহলে আমি বলব আফগানিস্তান সিরিজে বাংলাদেশ আবারও হোয়াইট ওয়াশই হবে।